তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 23তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, গত ক্লাসগুলোতে আমরা তাজউইদের কিছু নিয়মকানুন শিখেছি। আমরা বলেছিলাম যে 7টি সূত্রে আমরা কোরআন পড়া শিখব, পাশাপাশি আনুষঙ্গিক কিছু নিয়মকানুন শিখব। সেই নিয়মকানুনের মধ্যে ছিল নুন সাকিন তানবিনের কিছু হুকুম এবং মিম সাকিনের হুকুম। আজকে আমরা শিখব যে হরফ উচ্চারণে মোটা এবং পাতলা করার বিবরণ। আপনারা জানেন যে আরবি হরফগুলো উচ্চারণের দুইটি দিক রয়েছে। কিছু হরফ আছে মোটা করে পড়তে হয়, কিছু হরফ রয়েছে যেগুলো পাতলা করে পড়তে হয়। এই হরফগুলোকে আমরা 3 ভাগে ভাগ করব। কিছু হরফ আছে সবসময় মোটা করে পড়তে হয়, পোর করে পড়তে হয়, এবং কিছু হরফ আছে পাতলা করে পড়তে হয়। এবং শুধুমাত্র 3টি হরফ রয়েছে, এগুলো কখনো মোটা হয়, কখনো পাতলা হয়। যে হরফগুলো মোটা করে পড়তে হয় সে হরফগুলো আপনারা আমার সাথে বলুন: খ, সদ, দদ, ত, য, গইন, কফ। এই 7টি হরফ সবসময় মোটা করে পড়তে হয়। এটা আমরা শুরুর পর্বতে আমরা শিখেছিলাম। কিছু হরফ আছে সবসময় পাতলা করে পড়তে হয়, এই 7টি হরফ বাদ দিয়ে, এবং আরও 3টি হরফ আলিফ লাম র, যেহেতু এই 3টি হরফ কখনো পাতলা হয়, কখনো মোটা হয়। বাকি 19টি হরফ সবসময় পাতলা করে পড়তে হয়। আপনারা আমার সাথে বলুন: হামজা, বা, তা, সা, জিম, হা, দাল, দাল, জা, সিন, শিন, আইন, ফা, কাফ, মিম, নুন, হা, ওয়াও, ইয়া। এই হরফগুলো সবসময় পাতলা করে পড়তে হয়। আজকের পর্বে আমরা যেটা শিখব সেটা হলো যে হরফগুলো কখনো মোটা হয়, কখনো পাতলা হয়। তার মধ্যে 3টি হরফ রয়েছে: আলিফ লাম র। আলিফ লাম র। আলিফ কখন মোটা করে পড়ব, আলিফ কখন পাতলা করে পড়ব। আলিফ হরফটা যদি 7টি মোটা হরফের পরে আসে তাহলে আলিফ হরফটিকেও মোটা করে পড়তে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7টি হরফের উদাহরণ নিয়ে আসা হয়েছে। আলিফের উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন, খায়ের উদাহরণ খালিদিন। খায়ের পরে যেহেতু আলিফ হরফটি রয়েছে তাহলে আপনার আলিফ হরফটিকে মোটা করে পড়তে হবে। এরপরে সাদের উদাহরণ ওয়াসাবিরু। সাদের পরে কিন্তু আলিফ হরফটি রয়েছে, ওয়াসাবিরু। এখানে আপনি যদি ওয়াসাবিরু বলেন তাহলে উচ্চারণ বিশুদ্ধ হবে না। এরপরে হরফটি দেখছেন দদ। দদের উদাহরণ ফিল মাদাজিই। দদের পরে আলিফ হরফটি রয়েছে, এখানে যেহেতু মোটা হরফের আলিফ হরফ রয়েছে তাহলে আলিফটিকেও মোটা করে পড়তে হবে। তয়ের উদাহরণ ওয়াত্তারিকি। যয়ের উদাহরণ যালিমিনা। গাইনের উদাহরণ বিগাফিলিন। কফের উদাহরণ আল কাদিরু। এখানেও দেখতে পাচ্ছেন কফের পরে আলিফ হরফটি এসেছে, তাহলে আলিফ হরফটিকে মোটা করে পড়তে হবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বুঝতে পেরেছি যে আলিফ হরফটি কখন পাতলা করে পড়তে হবে, কখন মোটা করে পড়তে হবে। মোটা করে পড়তে হবে যদি মোটা হরফের পরে আসে, আর আলিফ হরফটি যদি বারিক হরফের পরে আসে তাহলে বারিক করে পড়তে হবে। যেমন ব্যা, ত্যা। এখানে কিন্তু আমি বলতে পারবো না ব, ত, তাহলে এটা শুদ্ধ হবে না। এটা বলতে হবে ব্যা, ত্যা, স্যা। এখানে যেহেতু আলিফ হরফটি পাতলা হরফের পরে এসেছে তাহলে আলিফকে পাতলা করেই পড়তে হবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা বুঝতে পেরেছি আলিফ কখন মোটা করে পড়তে হয়, কখন পাতলা করে পড়তে হয়। এখন আমরা শিখব যে লাম হরফটি কখন মোটা করে পড়তে হয়, কখন পাতলা করে পড়তে হয়। খুবই সহজ। এটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা একটি শব্দের মধ্যে সীমাবদ্ধ, সেটা হলো আল্লাহ শব্দ। আমরা জানি আল্লাহ শব্দে এখানে 2টি লাম রয়েছে। প্রথম লামটি হলো আলিফের পরে, দ্বিতীয় লামটি হলো প্রথম লামের পরে। তাহলে দ্বিতীয় লামের পরে যদি জবর অথবা পেশ থাকে তাহলে দ্বিতীয় লামটি পোর করে মোটা করে পড়তে হবে। আপনারা উদাহরণটি দেখুন। পেশের উদাহরণ রাসূলুল্লাহি। এখানে আমরা দেখতে পাচ্ছি
আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগেই এখানে একটি পেশ রয়েছে, এই জন্যে দ্বিতীয় লামটিকে পোর করে পড়তে হবে। রাসূলুল্লাহি। এবার আমরা দেখছি জবরের উদাহরণ, হুয়াল্লাহু। আল্লাহ শব্দের আগেই, মানে আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগেই আপনার জবর এসেছে, তাহলে আল্লাহ শব্দের দ্বিতীয় লামটিকে পোর করে পড়তে হবে। সকলে আমার সাথে বলুন, হুয়াল্লাহু। আবার বলুন, হুয়াল্লাহু। তাহলে আমরা দুই অবস্থায় আল্লাহ শব্দের দ্বিতীয় লামটিকে পোর করে পড়ব, যখনই আল্লাহ শব্দের আগে অথবা আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে জবর অথবা পেশ আসবে, তখনই আল্লাহ শব্দের দ্বিতীয় লামটিকে আমরা পোর করে পড়ব। দ্বিতীয় অবস্থা সেটা হলো যে আল্লাহ শব্দ দ্বিতীয় লামটি কখন আমরা পাতলা করে পড়ব, যদি আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে যদি জের আসে। খুবই সহজ, এটা আমরা সবসময় পড়ে থাকি, আমাদের ভুল হওয়ার কথা না, তবু আমরা নিয়মটা জেনে নিই যাতে করে কখনো ভুল না হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি উদাহরণ দেওয়া আছে, বিসমিল্লাহি। আল্লাহ শব্দের দ্বিতীয় লামের আগে এখানে জের এসেছে, আপনারা জের দেখতে পাচ্ছেন। এই জন্যে আল্লাহ শব্দের দ্বিতীয় লামটিকে বারিক করে পাতলা করে পড়তে হবে। আপনি যদি বলেন বিসমিল্লাহি, তাহলে এই পড়াটি বিশুদ্ধ হবে না, আপনাকে পড়তে হবে শুদ্ধ করে। আমার সাথে বলুন, বিসমিল্লাহি। আবার বলুন, বিসমিল্লাহি। আলহামদুলিল্লাহ, খুব অল্প সময় খুব সহজে আমরা এই নিয়মটি শিখে ফেলেছি। আশা করছি আমাদের কখনো আর ভুল হবে না ইনশাআল্লাহ। আজকের পর্বের আমাদের আরেকটি হরফ রয়েছে, আমরা যে হরফটির কথা বলেছিলাম সেটা হলো র। এই হরফটিও কখনো মোটা করে পড়তে হয়, কখনো পাতলা করে পড়তে হয়। আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন র হরফ দুইভাবে পড়া যায়, একটা হলো পোর করে আর একটা হলো বারিক করে। পোর অর্থ হলো মোটা করে আর বারিক অর্থ হলো পাতলা করে। তো আমরা রকে 5 অবস্থায় মোটা করে পড়ব। আপনারা উদাহরণটি দেখুন, এখানে প্রথম অবস্থার নাম কি, প্রথম অবস্থাতে কি বলা হয়েছে, র হরফের উপরে যদি জবর অথবা পেশ আসে। র হরফটির উপরে যদি কি হয়, কি আসে, জবর অথবা পেশ, তাহলে র হরফটিকে মোটা করে পড়তে হয়। উদাহরণ আমার সাথে বলুন, রহিমুন। আমরা অনেক সময় ভুল করে বলে ফেলি যে রাহিম, কিন্তু রাহিম বললে এটা কখনো শুদ্ধ হবে না, আমাদেরকে বলতে হবে রহিম। আমার সাথে বলুন, রহিমুন। পরবর্তী উদাহরণটি দেখুন, রসুলুন। রয়ের উপরে পেশ এসেছে, তাহলে র হরফটিকে মোটা করে পড়তে হবে। আমার সাথে বলুন, রসুলুন। র হরফের দ্বিতীয় অবস্থা, র সাকিনের ডানে জবর অথবা পেশ থাকলে তাহলে র হরফটিকে মোটা করে পড়তে হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুইটি উদাহরণ দেখানো হয়েছে, একটি হলো ইয়ারহামু আর একটি হলো তুরজাউনা। তাহলে ইয়ারহামু, র সাকিন তার পূর্বে জবর আছে, র সাকিন তার পূর্বে যদি জবর থাকে অবশ্যই রকে পোর করে মোটা করে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন, ইয়ারহামু। আবার বলেন, ইয়ারহামু। আরেকটি উদাহরণ, তুরজাউনা। র সাকিনের পূর্বে কি এসেছে, পেশ। র সাকিনের পূর্বে পেশ থাকলে অবশ্যই রকে পোর করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে। আমার সাথে একবার বলুন, তুরজাউনা। আলহামদুলিল্লাহ, দুইটি অবস্থা আমরা শিখে ফেলেছি। তৃতীয় অবস্থা, যে র হরফটি ওয়াকফের কারণে সাকিন হলে এবং তার পূর্বে সাকিন থাকলে এবং তার পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে র সাকিনটাকে পোর করে পড়তে হবে, মোটা করে পড়তে হবে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, দুটি উদাহরণ রয়েছে, শাহরুন, হুসরিন। এখানে দেখেন ওয়াকফের কারণে আমরা শাহর পড়ি, শাহর। তাহলে ওয়াকফ করতে হলে অবশ্যই শেষ অক্ষরে সাকিন দিতে হয়। তাহলে র শেষের অক্ষরটি সাকিন, এর আগের হরফটি হা, এটাও সাকিন এবং এর পূর্বের হরফটির উপর জবর রয়েছে। তাহলে আমরা শেষের র অক্ষরটিকে মোটা করে পড়ব। আমার সাথে বলুন, শাহর। আবার বলুন, শাহর। পরবর্তী উদাহরণটি দেখুন, হুসরিন। যদি আমরা ওয়াকফ করি কি হবে, হুসর। এটা আমাদের সূরা আসরে আছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই সূরাটি আমাদের সকলের মুখস্থ। এখানে আমরা ওয়াকফ করলে হবে খুসর। তাহলে র সাকিন ওয়াকফের কারণে সাকিন, তার পূর্বে আরেকটি সাকিন রয়েছে এবং তার পূর্বে রয়েছে পেশ। তাহলে আমরা র সাকিনটাকে পোর করে পড়ব। আমার সাথে বলুন, খুসর। আবার বলুন, খুসর।
তাহলে রয়ের তৃতীয় অবস্থানটি আমরা জেনেছি এবং আমরা জানব চতুর্থ অবস্থানটি। র সাকিনের বামের হরফটি যদি মোটা হরফ হয়, আমরা বলেছিলাম মোটা হরফ 7টি কি কি? খ, সদ, দদ, ত, য, গইন, কফ। র সাকিন তার বামে যদি আপনার মোটা হরফ আসে তাহলে র সাকিনটাকে অথবা রকে মোটা করে পড়তে হবে। আপনারা দুইটি উদাহরণ দেখতে পাচ্ছেন স্ক্রিনে, দেখুন। কিরতাসুন, মিরসাদুন। আবার বলুন, কিরতাসুন, মিরসাদুন। কী কারণে আমরা রটিকে মোটা করে পড়লাম? যেহেতু র হরফের বামে দুইটি হরফ আমরা দেখতে পাচ্ছি, একটি হলো ত, একটি সদ। এই দুইটি হরফ হলো মোটা হরফ, এই জন্যে র সাকিনকে পোর করে পড়তে হবে। রয়ের পঞ্চম অবস্থান, র সাকিনের ডানে যদি অস্থায়ী জের থাকলে তাহলে রকে পোর করে পড়তে হয়। র সাকিনের ডানে অস্থায়ী জের থাকলে সেটাকে রকে পোর করে পড়তে হয়। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দুটি উদাহরণ। ইনিয়র ত্যাবে তুম, আমিয়র ত্যাবু। আমরা অস্থায়ী এবং স্থায়ী এটা কিছু নিয়ম রয়েছে, অবশ্যই আমরা পরবর্তীতে জেনে নেব। শুধুমাত্র আমরা উদাহরণ দুইটি একটু দেখিনি, এবং এই ধরনের উদাহরণ যদি আমরা কোরআন শরীফে দেখি তাহলে আমরা পোর করে পড়ব। ইনিয়র ত্যাবে তুম। আবার বলুন, ইনিয়র ত্যাবে তুম। পরবর্তী উদাহরণ, আমিয়র ত্যাবু। র সাকিন তার পূর্বে কি এসেছে? অস্থায়ী জের, এই জন্যে এটাকে আমরা রটাকে পোর করে পড়ব ইনশাআল্লাহ। তাহলে রয়ের 5টি অবস্থা জেনেছি, যে 5 অবস্থায় রকে মোটা করে পড়তে হয়। র সাকিনের আরেকটি শব্দ রয়েছে যে শব্দটিকে পোর করে পড়তে হয়, যদিও এটা নিয়মের বহির্ভূত, এরপরও আমরা শব্দটিকে জেনে নিই। শব্দটি হলো মিসর। শব্দটা কি? মিসর। কিন্তু এখানে আমরা দেখছি যে ওয়াকফের কারণে রটি সাকিন, এরপরে স এর আগে সাকিন এবং এর আগে জের এসেছে। আমরা বলেছিলাম যদি জবর অথবা পেশ থাকে তাহলে পোর করে পড়ব, কিন্তু এখানে এই শব্দের মধ্যে দুইটি সাকিনের আগে জের এসেছে, এখানেও রকে পোর করে পড়তে হবে। এটা যদিও নিয়মের বহির্ভূত, কিন্তু কোরআনে কারিমের এই শব্দের ক্ষেত্রে র হরফটি মোটা করে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন, মিসর। আমার সাথে আবার বলুন, মিসর। এখন আমরা শিখব রকে কয়টি অবস্থায় পাতলা করে পড়তে হয়। এখানেও আমরা বলবো যে রকে 4টি অবস্থায় পাতলা করে পড়তে হয়। 1 নম্বর হলো র হরফে জের থাকলে। এটা খুবই সহজ। র হরফের নিচে যদি আপনি জের দেখেন তাহলে আপনি এই রটাকে সবসময় পাতলা করে পড়বেন। স্ক্রিন লক্ষ্য করুন, এখানে 2টি উদাহরণ রয়েছে। আমার সাথে বলুন, রিজালুন। রয়ের নিচে কি রয়েছে? জের। পরবর্তী শব্দ রিজকুন। তাহলে প্রথম রয়ে এখানে রয়ের নিচে জের রয়েছে, এই রটাকেও আমাদেরকে পাতলা করে পড়তে হবে। আপনারা আমার সাথে আবার বলুন, রিজকুন। রয়ের দ্বিতীয় অবস্থা, যে অবস্থায় রকে পাতলা করে পড়তে হয়, র সাকিনের ডানে জের থাকলে এবং বামে পোর হরফ না থাকলে। ডানে থাকতে হবে জের, এবং বামে যদি পোর হরফ না থাকে, মোটা হরফ না থাকে, তাহলে রকে পোর করে পড়তে হবে। স্ক্রিনে আপনারা 2টি উদাহরণ দেখতে পাচ্ছেন। ফির আউনা, এখানে রয়ের উপর সাকিন, এর ডানে হলো জের এবং বামে কোনো মোটা হরফ নাই, এই জন্যে রকে পোর করে পড়তে হবে। আমার সাথে আবার একবার বলুন, ফির আউনা। পরবর্তী উদাহরণ, মির ফাকাতুন। এখানেও একই রকম হুকুম, যে র সাকিন তার ডানে এসেছে জের এবং বামে কোনো মোটা হরফ নাই, এই জন্যে রকে পাতলা করে পড়তে হবে। আপনারা আমার সাথে একবার বলুন, মির ফাকাতুন। আবার বলুন, মির ফাকাতুন। রয়ের তৃতীয় অবস্থা, র হরফটি ওয়াকফের কারণে সাকিন হলে, তার ডানের হরফটি সাকিন হলে এবং তার পূর্বে জের থাকলে। তার পূর্বে কি থাকলে? জের থাকলে, তাহলে র হরফটিকে পাতলা করে পড়তে হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2টি উদাহরণ রয়েছে, হেইজের, আরেকটি উদাহরণ সেহর। এখানে লাস্টের যে রটি হরফটি রয়েছে, এই হরফটিকে মোটা করে পড়া যাবে না, পড়তে হবে পাতলা করে। তাহলে আমরা বুঝতে পারতেছি র হরফটি ওয়াকফের কারণে সাকিন হলে এবং তার পূর্বে সাকিন থাকলে এবং তার পূর্বে যদি জের থাকে, তাহলে র হরফটিকে পাতলা করে পড়তে হবে। রয়ের চতুর্থ অবস্থা, র হরফটি ওয়াকফের কারণে সাকিন হলে
তার ডানে ইয়া সাকিন থাকলে তাহলে রকে পাতলা করে পড়তে হবে। আমরা স্ক্রিনে দুটি উদাহরণ দেখতে পাচ্ছি, হাবির, বসির। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ওয়াকফের কারণে রটাকে সাকিন দেওয়া হয়েছে এবং তার পূর্বে ইয়া সাকিন রয়েছে, তাহলে সর্ব অবস্থায় আমরা রকে পাতলা করে পড়ব। আপনারা আমার সাথে বলুন, হাবির, বসির। এখানে নিয়মের বহির্ভূত আরেকটি শব্দ রয়েছে, যে অবস্থায় রটিকে পাতলা করে পড়তে হয়। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে র হরফটি ওয়াকফের কারণে সাকিন হলে, তার ডানে হরফটি সাকিন হলে এবং তার পূর্বে জের থাকলে, কিন্তু এই শব্দটিতে তার পূর্বে রয়েছে জবর। জবর হলে আমরা জানি যে এখানে পোর হওয়ার কথা, কিন্তু না, এখানে নিয়মের বহির্ভূত। এখানে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই শব্দটিকে পাতলা করে পড়তে হবে। আপনারা আমার সাথে বলুন, ইয়াসর। এই শব্দটি রয়েছে সূরা আল ফজরে, ওয়াল্লাইলি ইযা ইয়াসর। তাহলে এখানে র হরফটিকে পাতলা করে পড়তে হবে, এখানে মোটা করে পড়ার কোনো সুযোগ নাই। আশা করছি আলহামদুলিল্লাহ আমরা যে তিনটি হরফ কখনো মোটা হয় কখনো পাতলা হয়, এর নিয়মগুলো, এর অবস্থাগুলো, কখন মোটা হবে কখন পাতলা হবে, আমরা সবগুলো জেনেছি আলহামদুলিল্লাহ। আমরা এগুলো যদি বারবার অনুসরণ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের আলিফ এবং লাম রয়ের ক্ষেত্রে কখনো ভুল হবে না ইনশাআল্লাহ। আজকের পর্বে আমরা কতটুকু শিখতে পেরেছি এটা আমরা নিজেদেরকে যাচাই করতে চাই। আমরা যাচাই করব একটি অনুশীলনের মাধ্যমে। আসুন আমরা অনুশীলনটি শুরু করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে তিনটি প্রশ্ন রয়েছে। এক নম্বর হলো, নিম্নোক্ত উদাহরণগুলো সঠিক জায়গায় লিখুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে তিনটি লাইন রয়েছে। প্রথম লাইনে উদাহরণগুলো দেওয়া আছে, দ্বিতীয় লাইনটি ফাঁকা রয়েছে এবং তৃতীয় লাইনে নামগুলো দেওয়া আছে। আমাদেরকে যেটা করতে হবে, উদাহরণগুলোর সাথে নামের মিল করতে হবে। রিজালুন রাসূলুল্লাহি খালিদিনা। এখানে আমাদের কাছে তলব করা হয়েছে যে খ পোড় কোথায় রয়েছে, কোন উদাহরণটিতে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি লাস্ট শেষের উদাহরণটিতে খ পোড় হিসাবে এসেছে খালিদিনা। অতএব আমরা খালিদিনা শব্দটিকে, উদাহরণটিকে খয়ের উপরে বসিয়ে দিই। এখানে দ্বিতীয় উদাহরণটিতে লাম মোটা রয়েছে রাসূলুল্লাহি, আমরা লাম মোটার উপরে যে খালি জায়গাটি রয়েছে সেখানে বসিয়ে দিই। রিজালুন, এখানে র হরফটি বারিক অথবা পাতলা, আমরা র বারিকের উপরে যে খালি জায়গাটি আছে, শূন্যস্থানটি রয়েছে, সেখানে আমরা বসিয়ে দিই। আলহামদুলিল্লাহ আমরা প্রথম প্রশ্নটি শেষ করেছি। আজকের অনুশীলনের দ্বিতীয় প্রশ্ন, যে রেখা টেনে মোটা এবং পাতলার সাথে উদাহরণগুলো মিল করুন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ডান পাশে উদাহরণগুলো দেওয়া আছে, বাম পাশে আমাদেরকে পোর বারিক, কোনটি পোর কোনটি বারিক সেটা চাওয়া হয়েছে। উদাহরণের সাথে পোর বারিকের মিল করব ইনশাআল্লাহ। এক নম্বর হলো খাবির, খাবির। এখানে র হরফটি বারিক হবে, তাহলে আমরা বারিক এর সাথে মিল করি। হু আল্লাহু, এখানে আল্লাহ শব্দের দ্বিতীয় লামটি মোটা হবে, আমরা রেখা টেনে মিল করি। খালিদিনা, এখানে খ হরফটি মোটা হরফ, পোর হরফ, আমরা রেখা টেনে পোরের সাথে মিল করি। শহর, এখানে র হরফটিও মোটা, আমরা মোটার সাথে উদাহরণটিকে মিল করি। ফির আউনা, এখানে র হরফটি পাতলা, আমরা পাতলার সাথে রেখা টেনে মিল করি। তাহলে খুব সহজে আমরা করে ফেললাম। এটা বোঝার জন্য যে আমরা আসলে কতটুকু শিখতে পেরেছি, কোন শব্দের ক্ষেত্রে কোন হরফটি মোটা হবে কোন হরফটি পাতলা হবে, এটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমাদের জন্য এই পর্বটি অথবা এই প্রশ্নের উত্তর দেওয়াটি খুবই সহজ হবে ইনশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন, নিম্নোক্ত আয়াতে মোটা হরফগুলো চিহ্নিত করুন। আমরা মোটা হরফ শিখেছি যে মোটা হরফ 60টি, পাতলা হরফ 19টি, বাকি 3টি হরফ কখনো মোটা হয় কখনো পাতলা হয়। এখানে আমাদের কাছে চাওয়া হয়েছে যে আমরা মোটা হরফগুলো চিহ্নিত করব। আপনারা আমার সাথে একবার আয়াতটি পড়ুন, এরপর আমরা একে একে হরফগুলোকে চিহ্নিত করব ইনশাআল্লাহ। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا
حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين وإذ قلنا এখানে আমরা যে হরফটি মোটা হিসাবে পেয়েছি সেটা হলো কফ উদখুলু এখানে খ হরফটি মোটা হাদিহিল ক্বরিয়াতা এখানে কফ হরফটি মোটা ফাকুলু মিনহা হাইথু শিতুম এখানে মোটা হরফ নাই রাগাদা এখানে গাইন হরফটি মোটা ওয়াদখুলুল বাবা এখানে খ হরফটি মোটা সুজ্জাদা এখানে মোটা হরফ নেই ওয়াকুলু এখানে কফ হরফটি মোটা হিত্তাতুন নাগফির লাকুম এখানে দুইটি হরফ মোটা একটি হলো হিত্তা ত নাগফির লাকুম গাইন খতায়াকুম এখানে দুইটি হরফ মোটা প্রথম দুইটি হরফ খ এবং ত ওয়াসানাজিদুল মুহসিনিন এখানে কোনো হরফ কোনো মোটা অক্ষর নেই কোনো পোর হরফ নেই আলহামদুলিল্লাহ আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা প্রত্যেকটি আয়াতে এভাবে যদি আমরা চেষ্টা করি যে কোন হরফটি মোটা কোন হরফটি পাতলা এটা যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমরা উচ্চারণের ক্ষেত্রে কখনো ভুল হবে না ইনশাআল্লাহ আপনারা এই অধ্যায়টি চেষ্টা করবেন বাসায় 10 থেকে 20 মিনিট অনুশীলন করার জন্য আমরা যদি বারবার একটা জিনিস অনুশীলন করি তাহলে আমাদের তেলাওয়াত কখনো অশুদ্ধ হবে না তেলাওয়াত সবসময় শুদ্ধই হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আবারও দেখা হচ্ছে জাযাকুমুল্লাহ খায়র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে